সূরা আলী ইমরান আয়াত নাম্বার 135 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যারা অশ্লীল কর্ম করে, নিজেদের উপর জুলুম করে, সাথে সাথে আল্লাহরে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, অপরাধের জন্য ক্ষমা চায়, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছে কে? আল্লাহ বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, যারা অপরাধ করার পর আমার দরবারে ইস্তেগফার পাঠ করে ক্ষমা চায়, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য ক্ষমার ঘোষণা করে দিলাম। ইস্তেগফার বেশি করব। মুসলিম শরীফের 6879 নম্বর হাদিস, নবীজি আল্লাহর পক্ষ থেকে একটা হাদিস বলেন, মানে হাদিসই কুদসি। এই দেখেন, এই এলাকার নাম কি? পাথরদিয়া। এই পাথরদিয়ার এই জায়গার আমরা একজন গুনাহ করছি। গুনাহ করার সাথে সাথে আল্লাহ কয়, আজনাবা আব্দুল জাম্বা, এক বান্দা গুনাহ করছে। গুনাহ করার পর ওই বান্দা আল্লাহকে বলছে, আল্লাহুম্মা গফিরলি জামবি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। বলেন তো একটু, আল্লাহ আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো। এ দেখেন কি বলে আল্লাহ। আল্লাহ এটা শুনে কয় কি, আজনাবা আব্দি জাম্বা, এই আমার বান্দা গুনাহ করছে। গুনাহ করার পর ফাআলিমা আন্না লাহু রাব্বা, আমার বান্দা জেনেছে তার একজন রব আছে, আল্লাহ। ইয়াগফিরুয যামবা, যে রব গুনাহ মাফ করে দেয়, ওয়া ইয়াখুযু বিয-যামবি, গুনাহর কারণে পাকড়াও করে। আমার বান্দা জানে তার একজন রব আছে, যে রব গুনাহ মাফ করে। তাই তো বান্দা আমাকে বলছে, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। আমার বান্দা জানে তার রব আছে, তাই আর কারো কাছে মাফ চাইনি, রবের কাছে চাইছে। এটা বলার পর আল্লাহ কয়, সুম্মা আদা ফাআযনাবা, বান্দা গুনাহ থেকে মাফ চাওয়ার পরে আর গুনাহ করে না। ইবলিস আবার গুনাহ করে ফেলছে। গুনাহ করার পর আবার কয়, রব্বি ইগফিরলি, মাবুদ মাফ করো। আল্লাহ কয়, আলিমা আব্দি আন্না লাহু রাব্বা, আমার বান্দা জানে তার একজন রব আছে। ইয়াগফিরু যামবা, গুনাহ মাফ করে দেয়। ওয়া ইয়াখুযু বিয-যামবি, গুনাহের কারণে পাকড়াও করে। তাই আমারে ডাক দিয়ে কইছে, আল্লাহ মাফ করো। আল্লাহ কয়, সুম্মা আদা ফাআযনাবা, বান্দা আবার গুনাহ করছে, শয়তান করে ফেলছে। আবার আমারে ডাক দিয়ে কয়, রব আমারে মাফ করেন। আল্লাহ কয়, আমার বান্দা বারবার জানে তার একজন রব আছে মাফ করার মতো। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ কয়, কদ গফারতু লাকা, বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে মাফ করে দিলাম। ভাই, আমরা গুনার জন্য ইস্তেগফার বেশি বেশি কার দরবারে পাঠ করব? আল্লাহর দরবারে।